আসসালামু আলাইকুম আপুরা, সবাই ভালো আছেন আশা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার মধ্যে আসলে সবারই কাজ অনেক বেশি, তো কি করার, রোজাও রাখতে হবে, কাজও করতে হবে, সব কিছু করতে হবে। তো আমি এইবার প্রথম আর কি আমার বিয়ের বছরে প্রথম একা একা রোজা করছি, আমার নিজের বাসায় আর কি। তা না হলে হয় বাবার বাসায়, তা না হলে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে বলতে সিলেটে মানে করা হয়েছে রোজা। আমার হাজব্যান্ড তো 7 বছর ছিলই না, তো এই প্রথমবার আর কি রোজা করতে যেয়ে মানে সব কাজ মিলিয়ে হিমশিম খেয়ে গেছি। মা তো বলে দিয়েছিল রোজার মাস মার বাসায় ইফতার করতে, সব কিছু করতে। আসলে চিন্তা করলাম এত বছর তো করলামই, আমার বিয়ের বছর হয়েছে প্রায় আট 8 বছর, হ্যাঁ 9 বছর, প্রায় 8-9 বছর, কিন্তু দেখা যায় নিজের বলতে সংসার বলতে আমি আসলে ঠিক মতন করিই নেই। সংসার কী জিনিস আমি আসলে বুঝিই নেই। সবসময় বাবার বাড়িতে ছিলাম, হাজব্যান্ড তো পাশে ছিল না, বাহিরে ছিল। আর যখন বিয়ের পর ছিল তখন সিলেট, এইখানে সেখানে মিলে মিশিয়ে আমার জীবনটা শেষ, মানে চলে গেছে ওই ওই কয়েক বছর। তো এখন চিন্তা করেছি মার বাসার কত, নিজে নিজে যা হবে হবে। তো এখন প্রথম রোজার মধ্যে যে হিমশিম খেয়ে গিয়েছিলাম, আসলে বুঝতেই পারিনি সময় কিভাবে চলে গেছে বা কিভাবে কি করব। তো ঠিক আছে, এভাবেই তো মানুষ এই ঠেকতে ঠেকতে শিখে, এটাই নিয়ম। তো কি আর করার, তো তারপরও এটার মধ্যে একটা আনন্দ আছে, নিজের সংসার যতই কষ্ট হোক না কেন। তো ভালোই লেগেছে এই আর কি। আমার মতন কার কেমন কেটেছে জানি না। তো আমার ব্যস্ততার মধ্যেই চলে যায়। তো অবশ্যই আল্লাহকেও ডাকা হয়, নামাজ পড়া হয়, কোরআন পড়া হয়, সব মিলিয়ে মানে একটা দিন যাচ্ছে ভালোই। এই বছরটা দেখবেন কিভাবে চলে যাবে, এই রোজার মাসটা কেউ টেরও পাবে না। তো আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দরভাবে রোজাটা কাটাতে পারে, ঈদটা কাটাতে পারে, সেই দোয়া করি। আপনারা দোয়া করবেন সবার জন্য, আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, আর শেয়ার করবেন প্লিজ। আমার সাথে থাকেন আপুরা, তাহলে আমি অনেক কিছু আরও আপনাদের সাথে শেয়ার করতে পারবো, দেখাতে পারবো। ভালোই লাগে আমার কাছে, আসলে জানি না কে কী মনে করেন কি না। আসলে মনে হয় যে আপনারা আমার ফ্যামিলির একজন মেম্বার, সব কিছু না দেখালে ভালো লাগে না যে আমি আসলে আজকে কি করলাম, মনে আপনাদের সাথে একটা কথা হলো, এই আর কি। রাখি আপুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।